বই খুলেছো? আর খাতাটা নিয়ে বসা আছে, অঙ্ক করতে হবে, ঠিক আছে? ইন্টিগ্রেশন, এটা হচ্ছে আচ্ছা ডেরিভেটিভ, ওগুলো জিনিস ফর্মুলাগুলো মনে আছে? এখানে ইন্টিগ্রেশন করতে গেলে তোমাদের ডেরিভেটিভের সব ফর্মুলা, মানে ডেরিভেটিভ ক্লাস 11 এর ট্রিগোনোমেট্রি যত ফর্মুলা ছিল সব ফর্মুলাগুলো মনে রাখতে হবে। যদি ভুলে গিয়ে থাকো ওগুলো মানে একটা সিট বানিয়ে নেবে, নিয়ে সবগুলো লিখে নেবে, সব ফর্মুলাগুলো কাজে লাগবে ইন্টিগ্রেশনের সময়। যেমন যেমন ভাবে ডেরিভেটিভে মানে ফাংশন অনুযায়ী ফর্মুলা ইউজ হতো, যে কোথাও হচ্ছে ধরো তোমার 2 sin² θ/2 এই ফর্মুলাটা লাগতে পারে, 1 - cos 2 θ, মানে 1 - cos θ, 1 + cos θ, তারপরে sin 3 θ, যত ফর্মুলা আছে মানে অঙ্ক হিসাবে ওই ফর্মুলাগুলো ইউজ হবে। কারণ ইন্টিগ্রেশনের স্পেসিফিক কিছু কিছু ফর্মুলা আছে, সেই ফর্মুলায় ফেলতে গেলে তোমাকে এই ফর্মুলাগুলো কাজে লাগাতে হবে। কারণ সমস্ত অঙ্ক তোমার ডিরেক্টলি ফর্মুলায় ফেলে দেবে না, তোমার অঙ্ক যেমন থাকবে এমন অঙ্ক থাকবে, তোমাকে এই সমস্ত ফর্মুলা ইউজ করে করে ইন্টিগ্রেশনের যে ফর্মুলাগুলো দেওয়া থাকবে সেই ফর্মুলাগুলোর ফর্মে আনতে হবে, তারপর তুমি করতে পারবে। বেসিক্যালি ইন্টিগ্রেশন হচ্ছে ডেরিভেটিভের উল্টো, ঠিক আছে? ডিফারেন্সিয়েশনের অপোজিট। এটার মানে হলো, ধরে নাও y একটা ফাংশন, y ধরে নাও x⁶, তাহলে এর ডেরিভেটিভ কত হয়? dy dx বার করছিলাম, যে 6x⁵, মানে পাওয়ারটা সামনে গুণ হচ্ছিল আর পাওয়ারটা 1 কমে যাচ্ছিল, এটা ফর্মুলা ছিল। আর এখান থেকে ধরে নাও যে আমরা একটা ডেরিভেটিভ ধরে নাও যে ddx অফ x⁶, এটা ইকুয়ালস টু 6x⁵ পেলাম। এবার এখান থেকে যে প্রসেসের মাধ্যমে তুমি এই ফাংশনটাতে ফিরে আসতে পারবে সেটাকে বলা হচ্ছে ইন্টিগ্রেশন। এটাকে হাইড করে দিই। ইন্টিগ্রেশন, ঠিক আছে? ইন্টিগ্রেশন মানে ধরো না তোমার যেটা ফর্মুলা থাকবে, ডেরিভেটিভের ফর্মুলা ছিল যে x⁴n। দেবব্রত ফোন করছে, 1 মিনিট দাঁড়াও। হ্যালো। হ্যালো। জানবো না কেন? আমি মালদা থেকে এখন মানে কাজে পৌঁছাইনি, তো আমাকে একটু ক্লাসটা রেকর্ড করা আছে। হ্যাঁ রেকর্ড করছি, মানে হচ্ছে হ্যাঁ, রেকর্ড। একটু পাঠিয়ে দিন। আমি রেকর্ড তুমি ওখান থেকে দেখতে পাবে, এমনি লেকচারে গিয়ে দেখতে পাবে। ও আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে চলো। আচ্ছা, x⁴n এর ডেরিভেটিভের ফর্মুলা ছিল, পাওয়ারটা সামনে আসছিল, পাওয়ারটা 1 কমে যাচ্ছিল, ঠিক আছে? তাহলে তোমার যখন ইন্টিগ্রেশন করবে x⁴n dx, এটার ফর্মুলা হবে একই জিনিসটা রিভার্স হবে, ঠিক আছে? মানে পাওয়ার যা থাকবে 1 যোগ হয়ে যাবে, আর যেটা আছে সেটা এবার নিচে চলে আসবে, n+1, এরকম টাইপের। মানে এবার এখানে তোমার ইন্টিগ্রেশন সবসময় তুমি একটা বার সি দেখতে পারবে, ঠিক আছে? এখানে কিছু ফর্মুলা লিখে রেখেছি, এই দেখো ফর্মুলাগুলো। x⁴n dx আছে, এর ফর্মুলা হচ্ছে x⁴n+1/n+1, মানে পাওয়ারে যা থাকবে সেটা 1 প্লাস হয়ে যাবে এবং উপরে যেটা থাকবে সেটা আবার নিচে হবে, দিয়ে প্লাস সি, এটাকে বলা হয় ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এগুলো প্রতিটা অঙ্কে, ইন্টিগ্রেশনে যত অঙ্ক করবে, ডেফিনিট ইন্টিগ্রাল আগে অব্দি, ডেফিনিট মানে লিমিট দেওয়া থাকবে, যত অঙ্ক লিমিট ছাড়া, যে উপর নিচে লিমিট যেগুলোতে নেই, এগুলোতে সমস্ত অঙ্কে একটা করে সি লাগাতে হবে, ঠিক আছে? মানে লাস্ট লাইনে অ্যান্সারে একটা করে সি লাগিয়ে দেবে। ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, এটাকে বলে আইসি, মানে সংক্ষেপে, ঠিক আছে? প্রতিটা অঙ্কে। এবার এগুলো তোমরা লক্ষ্য করবে যে সবগুলো উল্টো উল্টো আছে। এর ডেরিভেটিভ হচ্ছিল কি, এম হচ্ছিল e⁻mx হচ্ছিল, মানে যেটা ছিল সেটাই, আর এক্স এর সাথে যেটা আছে ওটা সামনে আসছিল, এটা হচ্ছিল ডেরিভেটিভের ফর্মুলা। এখানে জাস্ট উল্টো হয়ে গেছে, e⁻mx ওটাই আছে, জাস্ট যেটা কনস্ট্যান্ট গুণ হয়েছে সেটা ভাগ হয়ে গেছে, ঠিক আছে? একইভাবে a⁻m, একবার সাইন আর কস্ট আমি লিখেছি, বাকিগুলোও আছে। এখানে তোমাদের গোটা চ্যাপ্টারটা মেনলি টোটাল 4টে ধরনে ভাগ আছে, মানে কিছু অঙ্ক থাকবে এই প্যাটার্ন, এটা দিয়ে হবে 1/x এর কিছু কিছু অঙ্ক আছে, আর কিছু অঙ্ক থাকবে যে ই এর পাওয়ার দিয়ে থাকবে, কিছু অঙ্ক এর পাওয়ার দিয়ে, আর বাকিগুলো ত্রিকোণমিতির মধ্যে পড়বে। তার মধ্যে সাইন কস্টটা যেহেতু সবচেয়ে বেশি ইউজ হয় সেজন্য দুটো লিখেছি, ঠিক আছে? সাইন mx, এবার এখানে লক্ষ্য করবে যে ডেরিভেটিভের ক্ষেত্রে কিন্তু এই যে মাইনাসটা উল্টো হচ্ছিল, ঠিক আছে? ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সাইন থেকে কস, সাইনের ইন্টিগ্রেশনে মাইনাস আছে আর কসের ইন্টিগ্রেশনে আসে না মাইনাস। ডেরিভেটিভের ক্ষেত্রে কস থেকে যখন আমরা সাইন করছিলাম তখন মাইনাস আসছিল, উল্টো হচ্ছিল। এবার সি এর ব্যাপারটা এখান থেকে দেখে নাও, যে ধরে নাও যে আমি বললাম কি যে ইন্টিগ্রেশনটা রিভার্স প্রক্রিয়া, ডেরিভেটিভের ডিফারেন্সিয়েশনের রিভার্স, ঠিক আছে? তাহলে যখন তুমি যদি y = x⁶ ধরো, তাহলে তোমার এর ডেরিভেটিভ হচ্ছে dy dx = 6x⁴,
5, ঠিক আছে। এবার তুমি যদি একটা কনস্ট্যান্ট নিয়ে নাও y ইকুয়ালস টু x টু দি পাওয়ার 6 প্লাস যদি c, যদি ফাংশনটা এটা থাকতো, এর ডেরিভেটিভ করলে কত হয়? এর ডেরিভেটিভ করলেও তো 6x টু দি পাওয়ার 5 আসে, কারণ কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 হয়, ঠিক আছে, 6x টু দি পাওয়ার 5। তো যেহেতু আমরা মানে এটা একটা পার্টিকুলার কেস হয়ে যাচ্ছে যে তুমি একটা ফাংশনের ডেরিভেটিভ করে এটা পাচ্ছ, আর তুমি এখানে যে কোনো কিছু অ্যাড করলেও তুমি ওই জিনিসটাই পাচ্ছ, সেজন্য আমাদের ব্রডার কেসটা নিতে হবে। মানে যে কোনো ফাংশন আমরা যখন অ্যাজ এ ফর্মুলা লিখবো তখন সবসময় একটা ফাংশনের সাথে যখন ইন্টিগ্রেশনটা করবো ফাইনালি, তখন তার সাথে একটা কনস্ট্যান্ট জুড়ে দেবো, ঠিক আছে। এবার যে ফর্মুলা গুলো আছে, এবার ডাইরেক্ট এগুলোর প্রথম প্রথম অঙ্কগুলো তোমার ডাইরেক্ট অ্যাপ্লিকেশন থাকবে, যে যে এই চ্যাপ্টারটাতে তোমার হচ্ছে আজকে শর্ট গুলো বলবো, ঠিক আছে। শর্ট আর বড় হচ্ছে তোমার 14 অব্দি। এবার এই জিনিসগুলো ফর্মুলাগুলো কি করে অ্যাপ্লাই করে ওগুলো জাস্ট কয়েকটা এক্সাম্পল দেখলে বুঝতে পারবে। অঙ্ক স্টার্ট হবে 12 নম্বর থেকে, ঠিক আছে, কারণ তার আগের যতগুলো অঙ্ক আছে ওগুলো নর্মাল, মানে এই যে 6 থেকে 11 দেখতে পাচ্ছ এক্সারসাইজ, পেজ নম্বর হচ্ছে 157, পেজ হচ্ছে 157। এখানে তোমার 11 অব্দি যত অঙ্ক আছে, তার এখানে আমার ছবি নেওয়া আছে মনে হয়, এই যে এই সমস্ত অঙ্কগুলো ডিরেক্ট ডেরিভেশন, ঠিক আছে, এগুলো তোমাদের বই করে করে দেওয়া আছে। এগুলোর কিছু না, শুধু এটার ডেরিভেটিভ করতে হয়, মানে তোমার যে ফাংশনের ডেরিভেটিভ করলে এটা আসছে তার ইন্টিগ্রেশন করলে এটা, এভাবে সমাকলন, মানে তোমাকে অ্যাকচুয়ালি এভাবে করতে হবে যে ডিটি এক্স অফ, যেটা রাইট হ্যান্ড সাইডে আছে, আমি সেকেন্ডটা করছি, ঠিক আছে, ডিটি এক্স অফ সাইন এম এক্স বাই এম প্লাস সি। ধরো তুমি এটা ডেরিভেটিভ করবে, তাহলে কত হবে? একবার এটার হবে আর এটার তো 0, ঠিক আছে। তাহলে এটার করতে গেলে ডিটি এক্স অফ সাইন এম এক্স বাই এম, এটা ডেরিভেটিভ, তাহলে ডেরিভেটিভ কত? এটা কনস্ট্যান্টটা বেরিয়ে যায়, তাহলে 1 বাই এম বেরিয়ে যায়। আর সাইনের ডেরিভেটিভ কত হয়? cos mx হয়, ঠিক আছে। আর একটা এম আছে, তাহলে এমটা আবার বেরাবে ইন্টু এম। এবার এই এম আর এই এম কেটে গেল, গিয়ে পড়ে থাকলো হচ্ছে cos mx, ঠিক আছে। তো তুমি যে ফাংশনের ডেরিভেটিভ করে এটা পাচ্ছ, তুমি এবার সমাকলনের সংজ্ঞা থেকে এগুলা লিখতে হয় ভাবে, যে সমাকলনের সংজ্ঞা প্রয়োগ করে পাই ইন্টিগ্রেশন অফ cos mx dx ইকুয়ালস টু যেটা ছিল, ঠিক আছে। মানে তুমি রাইট হ্যান্ড সাইডে ডেরিভেটিভ করে যেটা পাচ্ছ ওটারই যদি তুমি ইন্টিগ্রেশন করো তাহলে এটাই পাবে। এগুলো হচ্ছে প্রতিটা এরকম ভাবে, মানে প্রতিটা তুমি এই যে এগুলো হচ্ছে যদি ডেরিভেটিভ করে দাও তাহলে তুমি এই ফাংশন গুলোই পাবে, ঠিক আছে। তখন তুমি সমাকলনের সংজ্ঞা দিয়ে জাস্ট বলে দিবে যে অতএব এটার ইন্টিগ্রেশন এটা, এগুলো সব তোমাদের বইয়ে করে দেওয়া আছে। তো ওখান থেকে এগুলো দেখে নিও, এগুলো পরীক্ষা এগুলো আসে না, ঠিক আছে। তোমাদের অঙ্ক মেনলি স্টার্ট হচ্ছে এখান থেকে 12 নম্বর থেকে। তাহলে প্রথম অঙ্কটা দেখো, 1 নম্বর অঙ্কে দিয়েছি তোমাকে dy dx দিয়েছে, dy dx ইকুয়ালস টু 3x স্কয়ার প্লাস 2। এটা দিয়েছে, তোমাকে বলেছে y কে x এর অপেক্ষক রূপে প্রকাশ করো। এর মানে হচ্ছে তোমাকে y বার করতে হবে এখান থেকে। তাহলে এখান থেকে ডাইরেক্ট লিখবে যে, বা সমাকলনের সংজ্ঞা প্রয়োগ করে বা এটা লিখতে পারো যে এটার মানে y কিছু না, জাস্ট এটারই ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশনের সাইন এটা 3x স্কয়ার প্লাস 2। এবার এটা যেটার ফাংশন ওখানে সেটা হয় dx, ঠিক আছে। এবার এটা তোমাকে বার করতে হবে। এবার এটা কি করে বার করবে? এগুলো আবার ওই ডেরিভেটিভ যেভাবে আমাদের ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি ওখানে কাজ করছিল, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি হোল করে। ডিস্ট্রিবিউটিভ মানে তুমি একবার এটার করবে একবার এটার করবে, মানে ইন্টিগ্রেশনটা ব্রেক হয়ে যাবে। এটা মানে হচ্ছে 3x স্কয়ার dx একবার প্লাস ইন্টিগ্রেশন 2dx হলো। এবার এখান থেকে কনস্ট্যান্ট গুলো বেরিয়ে যায়, ডেরিভেটিভে যেভাবে কনস্ট্যান্টটাকে আমরা সেপারেট রাখছিলাম, তাহলে কনস্ট্যান্টটা বেরিয়ে গেলে চলে আসবে এখানে x মানে স্কয়ার dx প্লাস ইন্টিগ্রেশন 2dx হয়ে গেল। আচ্ছা, 2টা তুমি বাইরে নিতে পারো এখান থেকে, ভিতরে থাকলেও হবে, সমস্যা নেই। 2 ইন্টিগ্রেশন dx হয়ে গেল। এবার দেখো আমাদের এগুলো কেন করছি, কারণ আমাদের ফর্মুলা আছে। ফর্মুলা কি? ওই যে x টু দি পাওয়ার n এর ফর্মুলাটা। এখন দেখতে পাচ্ছ যে x টু দি পাওয়ার n ফর্মুলাটা চলে এসেছে, তার মানে তুমি এখন এটা বার করার ফর্মুলাটা জানো। তাহলে এটার ফর্মুলা কত হবে? ফর্মুলা হচ্ছে পাওয়ারে যেটাই থাকে তার চেয়ে 1 বেড়ে যায় আর সেটা দিয়ে আবার ভাগ হয়ে যায়, ঠিক আছে। তাহলে জাস্ট এখানটায় x স্কয়ার আছে মানে x কিউব হয়ে যাবে। এটা মানে 3টা সামনে ছিল আছে ইন্টু x 2 প্লাস 1 বাই, এগুলা এখন প্রথমের জন্য দেখাচ্ছি, পরে এগুলা ডাইরেক্ট করবে যে 2 আছে মানে 3/3 এরকম প্লাস। এবার 2 dx, আর dx এর ইন্টিগ্রেশন x হয়, ঠিক আছে। তাহলে 2x হয়ে গেল, আর যেহেতু ইন্টিগ্রেশনটা আমরা করে নিয়েছি সেজন্য একটা c, where c equals to ic, মানে ইন্টিগ্রেশনের সমাকলন ধ্রুবক বলে এটাকে। এবার এখান থেকে এটা 3 কেটে যাবে, 3 ইন্টু এক্স কিউব বাই 3 প্লাস 2x প্লাস c, এই 3 কেটে গেল, তাহলে এটাই যেটা আসলো সেটাই অ্যান্সার, 2x প্লাস c। বুঝতে পারছি? মানে এই টাইপের ফর্মুলা গুলো
2 নম্বরটা হবে, দেখো তো করো, যেটা মানে 2 নম্বর বলতে পরেরটা 13 দিয়ে যেটা আছে। এটা হচ্ছে 12 নম্বর। 13 নম্বর আমি কোশ্চেনটা লিখে নিচ্ছি। 13 নম্বর কোশ্চেনে আছে ax প্লাস বি, মানে দেওয়া আছে dy ইকুয়ালস টু ax প্লাস বি dx। তাহলে এখান থেকে ডাইরেক্ট y ইকুয়ালস টু মানে যেটা আছে সেটা জাস্ট ইন্টিগ্রেশন সাইন হয়ে যাবে। মানে অ্যাকচুয়ালি দেখো এটা dx এর যদি নিচে থাকতো তাহলে আগের অঙ্কটার মতোই dy dx ইকুয়ালস টু সামথিং, তাহলে dy dx ইকুয়ালস টু যদি সামথিং থাকে তাহলে সেখান থেকে y মানে ইন্টিগ্রেশন সাইন দিয়ে যে ফাংশনটা আছে সেটা এর ইন্টিগ্রেশনটা। ঠিক আছে, তাহলে এটা ইন্টিগ্রেশন এবার কি করবে, আবার সেপারেট করবে। তাহলে সেপারেট করতে গেলে একবার ax dx হবে, একবার ইন্টিগ্রেশন b dx হবে। ঠিক আছে, এবার এগুলা যখন পরবর্তীতে করবো তখন এত স্টেপ না করলে হবে, তুমি এখান থেকে ডাইরেক্ট এটাকে সামনে মানে এই যে কনস্ট্যান্ট টার্মটাকে আমরা বাইরে আনি ওটাকে একবারেও লিখতে পারো, a x dx প্লাস b বাইরে dx হয়ে গেল। এবার যখন আমরা ইন্টিগ্রেশন সাইনটা তুলবো তখন একটা কনস্ট্যান্ট অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটার মানে হচ্ছে a, এই যে x এর পাওয়ারে কিছু নেই মানে 1 আছে, তাহলে x dx এর ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে x স্কয়ার বাই 2, মানে পাওয়ারটা 1 বেড়ে যাবে, তাহলে x স্কয়ার বাই 2 হয়ে গেল, যেটা পাওয়ারে সেটাই দিয়ে ভাগ, প্লাস b dx এর ইন্টিগ্রেশন x। ঠিক আছে, প্লাস একটা কনস্ট্যান্ট যেখানে c ইকুয়ালস টু ic, এটা হচ্ছে ফর্মুলা। হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, নেক্সট অঙ্ক 14 নম্বর, dy dx ইকুয়ালস টু 2 sin 2x, এটা হবে? বলো, অ্যান্সার বলো। একটু রেসপন্স করে, আমি বুঝতে পারছি না আছো কি নেই, বা মানে কোনো প্রবলেম হচ্ছে নাকি ক্লাসে। আচ্ছা ম্যাম আছি। হচ্ছে? তাই এই অঙ্কটা কি করবে বলো। আনমিউটে রাখো, সাউন্ড যদি না প্রবলেম হয় তাহলে আনমিউট রাখো। এটা আছে, এখান থেকে কি করবে, y ইকুয়ালস টু ইন্টিগ্রেশন দিয়ে যেটা আছে সেটাই, মানে যে ফাংশনটা দেওয়া আছে সেটা এক বাইরে dx। তাহলে এবার এখানে কোন ফর্মুলা ইউজ করবে? ম্যাম এটা করলাম, এটা হচ্ছে মাইনাস কস 2x প্লাস সি। ইয়ে করে মানে ইয়েটা ওই সাইনের ফর্মুলাটা ডাইরেক্ট ফেলেছো? হ্যাঁ dy dx, হ্যাঁ। তাহলে 2টাকে মানে স্টেপটা দেখেছো, ওই যে 2টা বাইরে আসবে একবার, ইকুয়ালস টু 2 বাইরে আসলো, এটা সাইন mx এর দুটা ফর্মুলাটি। বাইরে আছে, ঠিক তারপর আছে, নিচে দুইটা ছিল, বাইরের দুইটা দিয়ে কেটে হ্যাঁ দিয়েছি। হ্যাঁ, তাহলে 2 হলো। এবার সাইনের ফর্মুলা, ওই ফর্মুলাগুলো মুখস্থ করেছো, ওই জন্য পাঠিয়েছিলাম আগে থেকে যাতে অঙ্কগুলো করার সময় করতে পারো। মাইনাস কস 2x বাই 2 প্লাস সি, এই 2 2 কেটে গেল, তাহলে মাইনাস কস 2x প্লাস সি হয়ে গেল। 15 নম্বর, dy dx ইকুয়ালস টু রুট এক্স হবে। এটা রুট এক্স মানে কিছু না, পাওয়ারটাকে তোমরা সংখ্যা হিসেবে লিখে নাও, তাহলে এক্স টু দি পাওয়ার হাফ লিখতে পারো। তাহলে অতএব y ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার হাফ ডিএক্স। তাহলে পাওয়ার, এটা নর্মাল পাওয়ার যা আছে তাকে জাস্ট এক যোগ করে দাও, হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1 প্লাস সি। তাহলে এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 3/2 হবে, এক আর হাফ যোগ করলে মানে 1.5 হয়, 3/2। আর নিচে 3/2টা যেহেতু উপরে উঠবে সেই জন্য ওটা 2/3 হয়ে যাবে। ঠিক আছে, 2/3 এক্স টু দি পাওয়ার 3/2 প্লাস সি। আচ্ছা 15 নম্বর, 15 নম্বরে এই টাইপের অঙ্ক আছে, শুধুমাত্র তোমাকে আরেকটা মানে যখন তোমাকে ভ্যালু দিয়ে দিবে না তখন তোমার এই সি এর ভ্যালুটা তুমি বার করতে পারবে, মানে এক্স আর ওয়াই এর ভ্যালু পুট করে, মানে যে যে কন্ডিশনগুলো দেওয়া আছে ওয়াই আর এক্স এর জায়গায় বসিয়ে দিলে আমরা সিটা পেয়ে যাবো, তখন অ্যান্সারটা হবে ওয়াই ইকুয়ালস টু সি এর জায়গায় যেটা পেলে সেটা বসিয়ে দিতে হবে। আচ্ছা এটাই তো অঙ্ক এটা। তাহলে এটা এখানে এবার বলেছে যে দেওয়া আছে ওয়াই ইকুয়ালস টু 3, যখন এক্স ইকুয়ালস টু 4, তাহলে বসিয়ে দাও। তাহলে নাও ওয়াই ইকুয়ালস টু দেওয়া আছে তোমার 3, তাহলে ওয়াই এর জায়গায় 3 বসাও, ইকুয়ালস টু 2 এর 3 এক্স এর জায়গায় 4, 4 টু দি পাওয়ার 3/2 প্লাস সি। এখান থেকে সি এর ভ্যালুটা বার করতে হবে। কি করবে, 4টাকে 2 এর পাওয়ার আকারে লিখো, 2 এর 3, এদিকে 3 আছে, আর 4 মানে কি হয়, 2 এর স্কোয়ার হয়, তাহলে 2 এর স্কোয়ার আর পাওয়ারটা গুণ হয়ে যাবে 3 এর 2 দিয়ে, এটা কেটে যাবে, প্লাস সি। তাহলে আলটিমেটলি কত হবে, 3 ইকুয়ালস টু, এটা হচ্ছে 2 কিউব, 2 কিউব মানে 8, আর 8 দুগুণে 16, 16 3 প্লাস সি। তাহলে এখান থেকে সি ইকুয়ালস টু 3 মাইনাস
16/3 ইকুয়ালস টু 9 মাইনাস 16 মানে -7/3। তাহলে তুমি সি এর ভ্যালু পেয়ে গেলে। এবার তোমার ফাইনালি অ্যান্সারে যে y ইকুয়ালস টু এটা ছিল, এখানে জাস্ট এই সিটা বসিয়ে দাও, তাহলে হয়ে যাবে। অতএব y ইকুয়ালস টু 2/3 x ছিল, x টু দি পাওয়ার 3/2 প্লাস সি ছিল, প্লাস সি মানে -7/3। এবার তুমি এখানে 1/3 কমন নিতেও পারো, নাও নিতে পারো। 1/3 কমন নিলে হয়ে যাবে, পড়ে থাকবে হচ্ছে 2x টু দি পাওয়ার 3/2 -7। এটাই এই টাইপের, ঠিক আছে। আচ্ছা 16 নম্বর হবে তাহলে একই সিমিলার অঙ্ক, ওটা হোম টাস্ক থাক। 16 নম্বর গৈরিক আছো, বুঝতে পারছো? হ্যাঁ ম্যাম। 16 নম্বর হবে। 16 নম্বর x টু দি পাওয়ার 2/3 আছে। 2/3 মানে কি করবে, জাস্ট পাওয়ারটা এক যোগ আর ওটা দিয়ে ভাগ প্লাস সি, ওটা হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। 17 1 করো তো। এটা নর্মাল অঙ্ক আছে, শুধু একটু তোমার ওই রুট ফুট দিয়েছে, ওটা ওটা হলো ছোটবেলার জিনিস, হয়ে যাবে। 17 1 নম্বর হচ্ছে 2 এখানে আছে x3। এটা মানে জানো, এটা মানে এটা সিম্পলিফাই করলে কত আসে? মানে এরকম যখন সংখ্যা ভিতরে থাকে কিছু, এটার মানে কি? এটার মানে হচ্ছে 1/, ধরে নাও যে আমরা স্কোয়ার রুট লিখি না, এই যে এটা মানে x টু দি পাওয়ার 1/2, মানে যেটা এখানে থাকে সেটা 1/, হয়ে যায়, ঠিক আছে। তার মানে এটা অ্যাকচুয়ালি আছে 2 টু দি পাওয়ার x, এই যে কিউব আছে তো, এটা মানে 1/4, তার মানে 3/4 হয়ে যাবে, 3/4। আর এই জিনিসটাকে তুমি যদি উপরে উঠাও তাহলে 2x টু দি পাওয়ার -3/4। এবার তো নর্মাল অঙ্ক হয়ে গেল। এবার ইন্টিগ্রেশন করলে জাস্ট এটা +1/, এটা +1 হয়ে যাবে অঙ্কটা। আর করবো এটা, ছেড়ে দেবো? হয়ে যাবে ম্যাম, এটা ছেড়ে দিন। আবার 17/2 দেখো। 17/2 তো জাস্ট ভাগ ভাগ করে দাও, তাহলে হয়ে যাবে। মানে x² +1/x আছে তো, ভাগ ভাগ করে দিবে, এটাও হয়ে যাবে। x² +1/x সমান সমান, তুমি ভাগটাকে সেপারেট করে দাও। x² + 1/x সমান সমান কত? এখানে x হবে। এবার তুমি এটারও ইন্টিগ্রেশন জানো, এটারও ইন্টিগ্রেশন জানো। এটার কত? x² 2, আর এটা হচ্ছে log mod x + c, হয়ে গেল অ্যান্সার। মানে যখন তুমি ইন্টিগ্রেশন অফ এটা করবে, x² + 1/x dx ইকুয়ালস টু, আলটিমেটলি এটা আসবে ইন্টিগ্রেশন অফ x + 1/x dx ইকুয়ালস টু ইন্টিগ্রেশন, এবার ব্রেক হয়ে যাবে x dx প্লাস ইন্টিগ্রেশন 1/x dx, আর এটার হয় x²/2, এটার হয় log mod x প্লাস ফর্মুলা c, হয়ে গেল। 18 কিছু না, জাস্ট ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। মানে তোমার ব্র্যাকেটে দেওয়া আছে, ওগুলো তিনটাকে ব্রেক করে দেবে, তাহলে হয়ে যাবে। ওই x টু দি পাওয়ার n এর ফর্মুলাটা চলছে এতক্ষণে, ঠিক আছে, আর অন্য ফর্মুলা আসেনি এখন। 18 নম্বর x টু দি পাওয়ার 4 - 2x² + 5 কি করবে? ইন্টিগ্রেশন দিবে, একবার এটার একবার এটার একবার এটার দিয়ে অ্যান্সার চলে আসবে, ঠিক আছে, হয়ে যাবে। SW এগুলো অঙ্কগুলো সব নিজেরা করবে, কারণ ইন্টিগ্রেশন করে করে তোমার ফর্মুলাগুলো আসবে। ডাইরেক্ট যদি সলিউশন সামনে পেয়ে যাও না, তাহলে ওই অ্যাক্টিভ থিঙ্কিং হবে না, আর না ভাবলে তোমার ইন্টিগ্রেশন তুমি হট করে দেখতে পেলে মানে করতে পারবে না কি করে করতে হবে। মানে এগুলো নিজে নিজে করলেই ওই জিনিসটা আসবে, ধীরে ধীরে ডেভেলপ হবে। যে অঙ্কটা দেখে তুমি বুঝতে পারবে যে কোন ফর্মুলা কোথায় লাগাতে হবে, ঠিক আছে। আচ্ছা 18 গেল। 19 কি করবে বলো তো? আগে এগুলো মুখে মুখে ডিসকাস করো, কি হবে, যেটা যেটা হয়ে যাবে ছেড়ে দিচ্ছি। কোশ্চেনটা দেখে মানে বুঝতে পারছো যে কি করতে হবে, যে যা ফর্মুলা এখানে সমস্ত ওই x টু দি পাওয়ার n এর ফর্মুলাটাই ইউজ হচ্ছে এই অবধি, মানে 21 অবধি x টু দি পাওয়ার n এর ফর্মুলাটা সব ইউজ হবে। তারপরে 22 থেকে আবার e এর ফর্মুলা ইউজ হবে। তারপরে a টু দি পাওয়ার mx এর ফর্মুলা হবে। তারপর ট্রিগোনোমেট্রি, বললো না 4টে প্যাটার্নে ভাগ আছে পুরো চ্যাপ্টারটা, 4টে টাইপ। তারপরে কিছু কিছু ফ্র্যাকশনের অঙ্ক থাকবে। তোমার ফ্র্যাকশন বলতে মানে উপর নিচে থাকবে, তোমাকে নিচেরটাকে রিমুভ করতে হবে কোনোভাবে, মানে তোমাকে এমন কিছু করে তোমার যেগুলো নোন ফর্মুলা আছে সেই ফর্মেটে আনতে হবে, আনতে পারলে হয়ে গেল, ঠিক আছে। বলে এটা হবে 19 নম্বর। x - 2/x এর কিউব কি করবে, চেষ্টাটা বলো, তাহলে হবে। বলো রিক, বলো।
এই যে a মাইনাস b কিউবের সূত্র ফর্মুলাটা হ্যাঁ, ফর্মুলা বলে দেবে যে a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার, তারপরে হচ্ছে মাইনাস b কিউব দিয়ে চারটে জিনিস পাবে, চারটে জিনিসের ইন্টিগ্রেশন dx dx করে এই ফর্মুলা দিয়ে দেবে, হয়ে যাবে। হুম হুম হুম, এখানে সব x টু দি পাওয়ার n ফর্মুলা দিয়ে হবে, জাস্ট ইউজ ফর্মুলা, ঠিক আছে, ইউজ ফর্মুলা হয়ে যাবে এটা। 20 20 কি করবে বলো? x প্লাস 3 আছে, x স্কোয়ার মাইনাস 5 আছে, কি করবে? জাস্ট গুণ করে দাও। হ্যাঁ, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি লাগিয়ে গুণ করলে চারটে জিনিস পাবে, চারটে জিনিসে তখন ইন্টিগ্রেশন লাগিয়ে দেবে, হয়ে যাবে। তারপরে 21 21টা করে দিন। কেন রুট দেখে ঘাবড়ে গেলে? 1/√x ইন্টু √x প্লাস 1/√x এর স্কোয়ার dx। 1/√x আছে, এটা ফর্মুলা ফেলো না, তাহলে তো হয়ে যাবে a প্লাস b হোল স্কোয়ার। ফর্মুলা কি হয়? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে a স্কোয়ার মানে রুট উঠে যাবে, b স্কোয়ার মানে এটার 1/x হয়ে যাবে, আর 2ab তে এটা কেটে যাবে, তাহলে প্লাস 2 শুধুমাত্র dx। এবার গুণ করে দাও সবটি, তাহলে x/√x নাকি নাকি এটাকে করে দেবো? আচ্ছা, কাটাকুটি করে দিই, x/√x মানে এখানে শুধু √x পড়ে থাকবে, √x প্লাস 1/x√x প্লাস 2/√x dx। এবার পারবে? এবার বলো তো, এবার পারবে কিনা? এরপরে এটা মানে কত? x টু দি পাওয়ার হাফ, মানে এখন তো চলে এসেছে x টু দি পাওয়ার n এর ফর্মুলা। হ্যাঁ, এটার পরে x টু দি পাওয়ার n ফর্মুলা চলে এসেছে, কারণ যে নিচের গুলোকে সব উপরে নিয়ে নেবে মাইনাস করে, এটা তো হয়ে যাবে 2 x টু দি পাওয়ার মাইনাস হাফ, এটা হয়ে যাবে -3/2, আর এটা হাফ করে ফর্মুলা ফেলে দেবে, হয়ে যাবে 21 কই গেল 21। এটা দুটোই একই অঙ্ক দিয়েছে না? ওই 17 2 আর 21 2 একই তো, একই অঙ্ক, সেম, ছেড়ে দাও। 22 নম্বর, হ্যাঁ 22 নম্বর, এবার ই এর ফর্মুলা। আজকে কত করাবে? 22 আজকে হ্যাঁ আজকে করো। দেখো ইন্টিগ্রেশন গুলো আমরা দুদিনে দুটো ক্লাসে শেষ করবো, ঠিক আছে, মানে একদিন আজকে হবে 14 অব্দি, মানে না হলেও ডিসকাস করে, মানে 14 অব্দি হবে, আর পরের যেগুলো আছে ওগুলো আরেকটা ক্লাসে করে এই চ্যাপ্টারটা শেষ করবো, মানে 14 মোটামুটি বলতে 14 বলতে ইসের বর্ণনামূলক 14। 14 বলতে বর্ণনামূলক 14, হ্যাঁ, ওখানে জাস্ট প্যাটার্ন গুলো, ওখানে মানে সিমিলারই অঙ্ক আছে, কয়েকটা করে করে ডিসকাস করলে পেরে যাবে, ঠিক আছে। ইন্টিগ্রেশনে মোটামুটি যত চ্যাপ্টার, টোটাল 7টা চ্যাপ্টার আছে, মোটামুটি 2 মাসের মতো টাইম ধরে রাখো, কারণ ইন্টিগ্রেশনটা একটু সময় নিয়ে করতে হবে, ঠিক আছে, কারণ আমাদের বাকি ইউনিট 1 তো শেষ হয়ে গেছে, আর এলপিপি তে জাস্ট একটা বা দুটো ক্লাস লাগবে, বাকি সময়টা ইন্টিগ্রেশনটাতে দিতে হবে, কারণ এগুলো ফর্মুলা করে করে ইন্টিগ্রেশন পিডিএফ পিডিএফ দেবেন। হ্যাঁ ইন্টিগ্রেশন আর পিডিএফ দেবো না, ইন্টিগ্রেশন লিখে করতে হবে, ইন্টিগ্রেশন পিডিএফ দিলে হ্যাঁ, সমস্যা, হবে পিডিএফ না তো, দিলে হবে না কি হবে না? ও হবে না, পিডিএফ লাগবে। না, তুমি আগে ট্রাই তো করবে, যখন পারবে না তখন আমি তোমাকে বলবে যে কোন সমস্যাটা কোথায়, কারণ তোমাদের সমস্যাটা ফেস করতে হবে, না হলে ইন্টিগ্রেশন যদি তুমি আগে আগে দেখে নাও না, তাহলে ইন্টিগ্রেশন সহজ খুব, মানে তুমি তোমার যদি সামনে সবকিছু সলিউশন থাকে, তাহলে তুমি দেখে সব বুঝতে পারো, এটা থেকে এটা হচ্ছে, এটা থেকে এটা, কিন্তু ওই অঙ্কটাই তোমার মানে যদি না থাকে তোমার সামনে, তুমি যখন দেখবে তখন যেখানে যেখানে আটকাবে কিনা, তখন কি করে করতে হয় ওই জিনিসগুলো কাজে লাগে তোমার জিনিসটা মনে রাখতে, সেই জন্য আগে একবার নিজে করবে, আমি দিলে পরে দেবো, কিন্তু এখন দেবো না, মানে ফার্স্ট চ্যাপ্টারে তো এখন দিচ্ছি না আগে, কারণ বেসিক, এটা একদম ইন্টিগ্রেশনের বেসিক চ্যাপ্টার, তো এখানে করতে হবে ফর্মুলা গুলো, এই ফর্মুলা গুলো তো এবার তোমাদের পুরো টোটাল ইন্টিগ্রেশন ক্যালকুলাসে যত আছে সেখানে সেখানে কিছু কিছু ফর্মুলা অ্যাড হতে থাকবে, কিন্তু এগুলো কাজে লাগবে, ঠিক আছে। আগে ট্রাই করো, দেখো যে কোথায় মানে আটকাছো, তারপরে দেবো পিডিএফ। আচ্ছা 22 নম্বর, 22 e⁻³ log x dx। আচ্ছা, এর অঙ্কের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, ঠিক আছে, যদি এর পাওয়ারে লগ থাকে তাহলে এই দুটোই ক্যান্সেল হয়ে যায়, মানে আমি বলছি যে লগ ধরুন এক্স স্কোয়ার এরকম কিছু আছে, তাহলে এটা সমান সমান এক্স স্কোয়ার হবে, মানে এর পাওয়ারে লগ থাকলে এই দুটো ক্যান্সেল হয়ে যেটা পড়ে থাকে সেটা হয়। যদি এরকম থাকে e⁻² log x, আবার লগের ফর্মুলা জানো যে এটা যেটা থাকবে সেটা এটার পাওয়ারে উঠে, তাহলে এখান থেকে তুমি লিখতে পারো e⁻log x স্কোয়ার। এবার আর লগ পেয়ে গেলে তাহলে এই দুটোকে ক্যান্সেল হয়ে গেলে শুধুমাত্র এক্স স্কোয়ার পড়ে থাকবে, তাহলে বলো এটা কত আসবে? এক্স কিউব। তাহলে এটা মানে একবার ওই লাইনটা একবার লিখবে যে e⁻log x
কিউব, মানে এখানে সামনেরটা পাওয়া যায়, ওটা হচ্ছে লগের ফর্মুলা। এবার ই আর লগ দেখতে পাচ্ছ, তাহলে এটা উঠে গেল, এটা উঠে গেলে চলে আসবে তোমার এক্স কিউব ডিএক্স। এবার হয়ে গেল এক্স টু দি পাওয়ার এর ফর্মুলা। আবার এক্স টু দি পাওয়ার 4/4 প্লাস সি হয়ে গেল। তারপর 23 e to the power 5x minus 2 e to the power 3x প্লাস ই এর ফর্মুলা ইজি, ই এর ফর্মুলা কিছু চেঞ্জ হয় না, যেটা আছে সেটাই থাকে, শুধুমাত্র ভাগ হয়ে যাবে তার এক্স এর সাথে যেটা থাকবে। 3 বাই ই টু দি পাওয়ার এক্স। কি করবে এটা? দেখো অঙ্কগুলো দেখছো, তোমার অঙ্কে তুমি ফর্মুলা জানো ই টু দি পাওয়ার এম এক্স এর বা ই টু দি পাওয়ার এক্স এর, কিন্তু তোমার অঙ্কে এখানে কম্বাইন্ড ভাবে আছে, তাহলে তোমাকে কম্বাইন্ডটাকে সেপারেট করে করে তুমি যে ফর্মুলাটা জানো সেই ফর্মুলা আকারে আনতে হবে। তাহলে এখানে কি করবে, সব এগুলো বাই বাই করলে তুমি পেয়ে যাবে। মানে এই ভাগটা যদি সেপারেট করে দাও, মানে ই টু দি পাওয়ার 5x বাই ই টু দি পাওয়ার এক্স ডিএক্স একটা, মাইনাস 2 ই টু দি পাওয়ার 3x বাই ই টু দি পাওয়ার এক্স ডিএক্স একটা, প্লাস 3 বাই ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। আচ্ছা তিনটাকে বাইরেও লিখতে পারতাম, পরে লিখছি। তাহলে এখান থেকে এটা যোগ বিয়োগ, পাওয়ারের যোগ বিয়োগ, পাঁচটা আছে একটা বাদ, মানে কত, ই টু দি পাওয়ার 4x ডিএক্স। এটা এবার ফর্মুলা চলে এসেছে, এটার ফর্মুলা জানো তুমি, ই টু দি পাওয়ার mx এর, যে ই টু দি পাওয়ার mx মানে বাই এই যে পাওয়ার যেটা থাকে এক্স এর সাথে সেটা ভাগ হয়ে যায়, মাইনাস 2 ই টু দি পাওয়ার 3x, আর নিচে এক্স আছে, তাহলে কত হবে এটা, বিয়োগ করে দাও। ই টু দি পাওয়ার তিনটা থেকে একটা বাদ, মানে দুটো, 2x ডিএক্স প্লাস, দেখো এটা নিচে আছে এটা উপরে উঠবে, তাহলে মাইনাস হয়ে যাবে 3 ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। এবার অঙ্কটা হবে, এবার দেখো ফরম্যাটে চলে এসছে, মানে ফরম্যাট মানে যেটা থাকে সেটাই হয় বাই এক্স এর সাথে যেটা আছে সেটা দিয়ে ভাগ হয়ে গেল, এটার কাজ শেষ। মাইনাস 2 ই টু দি পাওয়ার 2x বাই 2 হয়ে গেল, এটার কাজ শেষ। প্লাস 3 ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই মাইনাস 1 প্লাস সি। এবার জাস্ট এই মাইনাস গুলো একটু ইয়ে করে দাও, ই টু দি পাওয়ার 4x বাই 4 মাইনাস এই 2 ক্যান্সেল হয়ে গেল, ই টু দি পাওয়ার 2x মাইনাস 3 ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সি হয়ে গেল, এটা অ্যান্সার। এগুলো হচ্ছে ইয়ের এই প্যাটার্নের। 24 নম্বরটা ভালো অঙ্ক, মানে এই টাইপের অঙ্ক থাকে, ঠিক আছে এক্সামে, নিচে ই টু দি পাওয়ার এক্স থাকবে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স দুটোই থাকবে, এখানে তোমাকে হরটাকে হটাতে হবে, মানে হরটাকে হটিয়ে ওই ফর্মেটে আনার মতো করতে হবে, মানে কিছু না, জাস্ট তুমি ই টু দি পাওয়ার ওই মাইনাস এক্সটাকে 1 বাই করে দাও, দিয়ে উপর নিচে কমন নিলে কেটে যাবে। 24 আছে হচ্ছে ই টু দি পাওয়ার 5x প্লাস ই টু দি পাওয়ার 3x বাই ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স হলো। এবার দেখো উপর থেকে কি কমন যাবে, ই টু দি পাওয়ার 3x কমন যাবে, তাহলে ই টু দি পাওয়ার 3x যদি কমন নাও, তাহলে এখানটায় ই টু দি পাওয়ার 2x প্লাস 1 থাকে ডিএক্স। এবার দেখো নিচেও আমরা এই জিনিসটাকে বানাতে পারবো, এই যে ই টু দি পাওয়ার তুমি যদি গুণ করে দাও ই টু দি পাওয়ার এক্স দিয়ে, ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করলে এটা 2x হয়ে যাবে, আর এটাই মানে তুমি অ্যাকচুয়ালি এটা ইয়ে করে দাও তাহলে হয়ে যাবে, ই টু দি পাওয়ার এক্স আছে প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স মানে কত, আবার 1 বাই ই টু দি পাওয়ার এক্স হলো। এবার এই জিনিসটা লসাগু করলে এই নিচেরটা উপরে উঠে যাবে একটা, মানে এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার 3x ইন্টু যেটা আছে ই টু দি পাওয়ার 2x প্লাস 1 হলো, আর নিচে কি পড়ে থাকলো, তাহলে এটা লসাগু করলে যে ই টু দি পাওয়ার 2x হবে, দুটো x গুণ হলে ই টু দি পাওয়ার 2x প্লাস 1, আর নিচের যেটা ছিল ওটা উপরে উঠে দিয়েছি, ঠিক আছে। এবার দেখো এটা এটা কেটে গেল, dx ছিল, তাহলে এবার তোমার অঙ্কটা সিম্পল হয়ে গেল, ই টু দি পাওয়ার 3x প্লাস x মানে একবারে 4x লিখে দাও, 4x dx। এবার তো হয়ে যাবে। বুঝতে পারলাম না। কোন জায়গায়? সেকেন্ড লাইন ঠিক আছে, তারপরে থার্ড লাইন থেকে এই লাইনের পরেটা বুঝতে পারলে না, লসাগুটা করে দেখাবো তাহলে। লসাগু করেছি, কিছু করিনি এখানটায়। ই টু দি পাওয়ার 3x ইন্টু ই টু দি পাওয়ার 2x প্লাস 1 এটা আছে, নিচেরটা লসাগু করো, এই যে ই টু দি পাওয়ার x হলো, তাহলে কত হবে, ই টু দি পাওয়ার x ইন্টু ই টু দি পাওয়ার x মানে ই টু দি পাওয়ার 2x, না ওটাও দেখাবো, ই টু দি পাওয়ার x ইন্টু ই টু দি পাওয়ার x, ই টু দি পাওয়ার x ইন্টু ই টু দি পাওয়ার x ইকুয়ালস টু পাওয়ারে পাওয়ারের যোগ হয়, হয়েছে, প্লাস 1 হয়েছে। এবার এটা নিচেরটা উপরে চলে যায় হলো, তাহলে এবার এখান থেকে তুমি জানো, হ্যাঁ এখান থেকে করতে পারবে, তাহলে এটা কত হবে, ই টু দি পাওয়ার 4x বাই 4 প্লাস সি, এটাই অ্যান্সার। আচ্ছা 25টা করো তো নিজেরা, এবার 25টা পারবে। 25 ওই 1 নম্বর অঙ্কের লগেরটা দেখলে লগ কি করে কাজ করে, করো 2 মিনিট টাইম, চলো।
25। 2 মিনিট টাইম, তারপর আমি করছি না পারলে। টু দি পাওয়ার খাতায় করছো তো না শুধু দেখছো? যেগুলো অঙ্ক খাতায় করার ওগুলো খাতায় করবে, যেগুলো দেখার ওগুলো আমি বলে দেবো, যেগুলো করতে হবে না এখন দেখে দেখে যাও। যেমন ফার্স্ট ইউনিটে ওগুলো দেখার ছিল, কারণ ওগুলো এমনি অঙ্কগুলো লেন্দি ছিল কিন্তু প্রসেস ইজি ছিল, ঠিক আছে? ওগুলো ওই ক্লাসে করে লাভ নেই, ক্লাসে করতে গেলে তোমার এমনি 2-4টা অঙ্কে টাইম শেষ হয়ে যাবে, ঠিক আছে? সেগুলো ঠিক আছে, সেগুলো তোমরা দেখে দেখে পার করতে পারো, কিন্তু এই জিনিসগুলো দেখে পার করলে সমস্যা। এগুলো দেখে পার করতে গেলে করতে পারবে না, মানে আলটিমেটলি তুমি যখন নিজে করতে যাবে না তখন আটকে যাবে, এটা হলো। ফর্মুলা বেস যে কিছু জিনিস তোমাকে প্র্যাকটিস করতে হবে। বীজগণিতে ছোটবেলা দেখতে না, ক্লাস 7-8-এ যখন বীজগণিত শিখছিলে, ওগুলো প্রচুর প্র্যাকটিস, মানে করে করে ওগুলো করতে হয়, যে কোন ফর্মুলা কোথায় থাকছে, কোথায় মাইনাস ইউজ করবো, কোথায় প্লাস ইউজ করবো, ওগুলো সবসময় করে। মানে ফর্মুলা বেস যে কোনো জিনিস যত করবে তত তোমার জিনিসটা তুমি বুঝতে পারবে কোন ফর্মুলা ইউজ হবে, আর মনে থাকবে। ওগুলোর সলিউশন তুমি ডাইরেক্ট দেখে নিলে তুমি বুঝতে পারবে যে এটা থেকে এটা এসেছে, এটা থেকে এটা এসেছে, কিন্তু তুমি হয়ে আলটিমেটলি গেছে। নিজে করতে গেলে আটকে যাবে। হয়ে গেছে অঙ্কটা? হয়ে গেছে। হ্যাঁ অ্যান্সার মিলো? হয়ে অ্যান্সার গেছে। মিলেছে কি? তাহলে হয়ে গেছে, ঠিক আছে। মিলাই তাহলে তুমি করেছো বই এটা? অ্যান্সার মিলাইনি আমি, অ্যান্সার মিলাইনি। মিলাও, মিলাও। এক্স আচ্ছা আমি বলছি অ্যান্সার, x³/3 হবে এটার অ্যান্সার। x³/3 প্লাস x⁻² প্লাস এটা আসবে, এসছে? এটা আছে। হুম, গৈরিক তুমি করেছো? না আমি করছি। হুম, শঙ্খদেব আর সবুজের কি হলো? ওরা তো জয়েন করলো। জয়েন করলো বলতে শঙ্করদেব দেখলাম ট্রিটমেন্ট তো জয়েন জয়েন করলো, করেছে, কিন্তু তারপর দেখলাম না। মানে এখানে লাইভ জয়েন করেছিল? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চলো 26। 26 তো হয়ে যাবে নর্মাল, কিছু নেই অঙ্কে। জাস্ট ওই পাওয়ার যেটা আছে, পাওয়ারটা ভাগ হয়ে যাবে, -4 দিয়ে ভাগ হয়ে যাবে, হয়ে গেল, কিছু নেই, এটা বাদ দাও। হোম টাস্ক 27। এবার দেখো, এবার ই এর গেল একটা গল্প, এবার আসবে এ এর গল্প। a⁴mx dx, এটার ফর্মুলা হয় যেটা আছে সেটা বাই এমটা থাকবে, এই যে এম লগ, কোনো কোথাও ই দেওয়া হয়, কোথাও 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 নর্মালি থাকে, কিছু না, মানে ঠিক আছে। এখানে যেটা থাকবে এটা মানে লগে থাকবে বা লগ এ যেটা থাকে, আর এখানে a⁴mx এটা। এবার দেখো 1 নম্বর অঙ্ক কি আছে। 1 নম্বর তো ডিরেক্ট আছে, 5⁻2x dx, ঠিক আছে? তাহলে এগুলো সব যখনই দেখবে যে এখানটায় সংখ্যা আছে, সংখ্যা টু দি পাওয়ার সাম এক্স আছে, তখনই মনে রাখবে যে এই ফর্মুলাটা ইউজ হবে, তাহলে এটা ডাইরেক্ট হয়ে যাবে। যেটা আছে সেটা 5⁻2x বাই, এই যে পাওয়ার যেটা আছে না এক্স এর সাথে, তাহলে 2 সামনে আসলো, log e5 প্লাস সি, এটাই অ্যান্সার। এগুলো ডাইরেক্ট তোমাদের অ্যাকচুয়ালি এই অঙ্কগুলো সূত্রগুলো প্র্যাকটিস করানোর জন্য দিয়েছে, একদম ডিরেক্ট অঙ্ক, পরীক্ষা এগুলো দেয় না, ঠিক আছে? এখান থেকে এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় আসার মতো মানে পরের গুলো আছে, বা কিছু অঙ্ক থাকবে তোমাদের। আচ্ছা এক্সাম্পল গুলো আমি পরের দিন বলে দেবো। ওই যে sin x/1 প্লাস cos x, ওই টাইপের অঙ্কগুলো দেয়, মানে যেখানে তোমার এগুলো অঙ্ক বেশিরভাগ সাইন কসের অঙ্কগুলো থাকে। আর তোমাদের ত্রিকোণমিতি যদি ক্লাস 11-এ ভুলে গিয়ে থাকো, ওগুলো করে নেবে, ঠিক আছে? কারণ ত্রিকোণমিতি ছাড়া ইন্টিগ্রেশন হবে না, ত্রিকোণমিতি লাগবেই। আচ্ছা নেক্সট 2 নম্বরে হয়ে যাবে, একই অঙ্ক আছে, মানে এরপর একটা 28টাও সেম জিনিস, 2⁻3x dx, একই 2⁻3x বাই 3টা সামনে আসবে, log e, আচ্ছা 2 হয়ে গেল প্লাস সি। নেক্সটটা কি আর করবে বলো তো? 29 হবে। এখন কম্বাইন করে দিচ্ছে, ঠিক আছে? আগে একটা একটা শেখালো, এখন কম্বাইন করে তুমি একবার x⁻n এর ফর্মুলা লাগাও, একবার a⁻x লাগাও, দুটো করে করে দিয়ে তোমার আলটিমেটলি সব কম্বিনেশন করে করে ফর্মুলা থাকবে। 4⁻x dx, আগে ব্রেক করে দাও, x⁴ dx প্লাস 4⁻x dx, হয়ে গেল। তাহলে এটা x⁻n এর ফর্মুলা, মানে x⁵5/5 প্লাস এটা আবার a⁻x এর ফর্মুলা, মানে যেটা আছে সেটা বাই, দেখো এখানে কিছু নাই মানে 1, তাহলে 1 না দিলেও চলবে, জাস্ট log 4 দিয়ে দাও প্লাস সি। তারপরে নেক্সট 29, 29ই তো হলো নাকি এটা? আচ্ছা ওটা 27-এর 1-2 হলো ওটা, আর 28, এটা 29 হবে এবার, এটা 29।
29 হবে, দেখো তো, এটাও কমবেন আছে, পারবে, মানে আর নতুন কিছু নাই এখানটায়। ই টু দ্য পাওয়ার এক্স লগ পরের এ। ভাগটা হবে কিন্তু প্রথম ভাগটা কি করবো বুঝতে পারছি না। হ্যাঁ, প্রথম প্রথমটা রোটা বুঝতে পারছো, কিভাবে করবো? পরেরটা বুঝতে পারছো না? পরেরটা বুঝতে পেরেছি, প্রথমটা বুঝতে পারছি না। একই তো, ওই ই এর লগ বললাম না, ই লগ যখন থাকবে, তুমি লগের সামনে কিছু থাকলে ওটাকে উপরে নিয়ে যাও, ই লগটাকে ক্যান্সেল করো, তাহলে তো হয়ে যাবে। কত হবে দেখো, এখানটায় ই টু দি পাওয়ার এটা আছে, তুমি এক্সটাকে নিয়ে যাও সামনে, তাহলে ই টু দি পাওয়ার লগ এ টু দি পাওয়ার এটা পাওয়ারে চলে আসে, এ টু দি পাওয়ার এক্স হয়ে গেল, আর ই লগটাকে ক্যান্সেল করবো, প্লাস এখানে এক্স টু দি পাওয়ার এ হয়ে যাবে, ই টু দি পাওয়ার লগ এক্স টু দি পাওয়ার এ হয়ে গেল, এটাও পাওয়ারে চলে গেল, দিয়ে ডিএক্স। এবার এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, পড়ে থাকে কি এ টু দি পাওয়ার এক্স প্লাস এক্স টু দি পাওয়ার এ। এটাকে তুমি সেপারেটও করতে পারতে, যাই হোক এখানে আমরা একটা ব্র্যাকেট করছি, ব্র্যাকেটে থাক, পরের লাইনে সেপারেট করছি। তাহলে এ টু দি পাওয়ার এক্স ডিএক্স প্লাস এক্স টু দি পাওয়ার এ ডিএক্স হয়ে গেল। এবার তো দুটোই ফর্মুলা জানো, একটা এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা, একটা হচ্ছে ওই এর ফর্মুলাটা। তাহলে এটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স বাই লগ এ, কিছু নেই যেহেতু সামনে, এক্স এর সাথে কিছু থাকলে এখানটায় হয় সেটা। আর এক্স টু দি পাওয়ার এ মানে এক্স টু দি পাওয়ার এ প্লাস 1 এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা। যখন দেখবে নিচে এক্স আছে, সবসময় এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা, যখন দেখবে নিচে এ আছে, সংখ্যা আছে, তখন এ টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা। তাহলে এ প্লাস 1 বাই এ প্লাস 1 প্লাস সি হয়ে গেল। নেক্সটটা দেখো, ম্যাম লাস্টের আগের লাইনটা কি করতে হবে পরীক্ষার সময়? লাস্টের লাস্টের আগের যে লাইন লাইনটা, আগের লাইনটা, এই এটা লাইনটা কি করতে হবে? আমি যদি স্কিপ করি? পরীক্ষা দেখো, পরীক্ষা তোমাদের 10টা অঙ্ক দেবে না, দেবে তো একটাই, তো একটা অঙ্কে অত স্কিপ করে কি লাভ, যা করবে দেখে করে দেখাবে, স্টেপ জাম্প করে লাভ নেই তো অঙ্কে। ঠিক আছে, তুমি যখন বাড়িতে করবে, যখন বুঝতে পারছো যে একই অঙ্ক তুমি বারবার বারবার করছো, তখন তুমি বুঝতে যখন পারছো যে এটাই হবে, তখন তুমি করতে পারো। কিন্তু পরীক্ষায় যখন একটাই দুটোই অঙ্ক দেবে, তখন করতে হবে, এক দুটো লাইন স্কিপ করে তোমার অনেকটাই সময় বেঁচে যাবে কি। আচ্ছা চলো নেক্সট, 29 হলো। আচ্ছা এবার তোমাদের এই টাইপের 3টে টাইপের হলো, এবার ত্রিকোণমিতি, এবার ত্রিকোণমিতি শুরু হবে। ঠিক আছে, মানে এই টাইপটা আছে ট্রিগোনো, আচ্ছা দাঁড়াও, TRIGONO, ট্রিগোনোমেট্রি, ট্রিগোনোমেট্রিক ফর্মুলা ইউজ হবে এগুলোর ক্ষেত্রে। যখনই দেখবে তুমি সাইনের মাথায় স্কোয়ার দেখছো, ঠিক আছে, কারণ তুমি ফর্মুলা যেগুলো আমরা ফর্মুলা দেখলাম কি সাইন এক্স কস এক্স, এরকম স্কোয়ার দিয়ে দেখিনি। ঠিক আছে, যখনই তুমি দেখবে এই টাইপের ফর্মুলা আছে, তখনই হাফ ইন্টু টু করতে হয়। ঠিক আছে, কারণ আমরা 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 এই ফর্মুলাগুলো জানি, যে 1 মাইনাস কস থিটা হয়, 1 প্লাস কস থিটা হয়, বা 1 প্লাস কস টু থিটার ফর্মুলা আছে 2 সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, ওই জিনিসগুলো কাজে লাগবে। তো স্কোয়ার থাকলে মানে এগুলো প্যাটার্ন, এগুলো অঙ্ক করে করে তোমার মনে থাকবে যে কি থাকলে কি করতে হয়। তাহলে প্রথম অঙ্কটাতে কি আছে, যে সাইন স্কোয়ার, দেখো এখানটায় আছে, এটা কত নম্বর, 30 না, সাইন স্কোয়ার 2x ডিএক্স হয়ে গেল। দেখো স্কোয়ার আছে, আমরা আমাদের যে ফর্মুলা ছিল ওখানে ডাইরেক্ট এরকম ফর্মুলা ছিল না, তো আমাদের বানাতে হবে এরকম ফর্মুলা। তাহলে কি করবো, হাফ ইন্টু টু, হাফ ইন্টু টুটাকে ভিতরে রাখছি, 2 সাইন স্কোয়ার 2x ডিএক্স হয়ে গেল। এবার ফর্মুলা হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, এটার ফর্মুলা হয় 1 মাইনাস কস থিটা। ঠিক আছে, থিটা বাই 2 দিয়ে করতে পারো, বা এখানে যদি থিটা দাও তাহলে এখানে কস 2 থিটা করবে, মানে এখানে যেটা থাকবে তার ডবল থাকবে এখানটায়। ঠিক আছে, তাহলে দেখো এটা হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, তাহলে দেখো এখানে 2x টাকে আমরা থিটা বাই 2 যদি ডিনোট করি, তাহলে কসের সাথে কি হবে, 4x হবে, মানে এর ডবল হয়ে যাবে। তাহলে হাফ ইন্টিগ্রেশন 1 মাইনাস কস 4x হবে। ঠিক আছে, এবার তুমি অঙ্কটা করতে পারবে, কারণ এটা ইয়ে করে দাও, সেপারেট করে দাও, হাফ 1 ডিএক্স মানে ডিএক্স শুধু একের সাথে গুণ যায় আছে তাই, মাইনাস হাফ কস 4x ডিএক্স হয়ে গেল। এবার তুমি এটারও ফর্মুলা জানো, এটারও ফর্মুলা জানো, এবার তোমার ফর্মুলায় পড়ে গেছে, মানে এবার তুমি জাস্ট ফর্মুলা ইউজ করবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে x/2 মাইনাস, আমি আচ্ছা বুঝতে পারলাম না। কোন জায়গায় বুঝতে পারলে না, প্রথম কোন থেকে জায়গায় এটা, বলে দিন। হ্যাঁ প্রথম থেকে। দাঁড়া আবার করছি, আমি বুঝে দিচ্ছি। এই লাইনটা যেটা বুঝছি এখন, এটা বুঝতে পেরেছিলে, হাফ ইন্টু টুটা, হ্যাঁ ওটা না ঠিক না আছে। এখানে যখনই দেখবে সাইনের মাথায় স্কোয়ার আছে, কসের মাথায় স্কোয়ার আছে, তখন আমরা একটা হাফ ইন্টু টু করি ফর্মুলায় ফেলার জন্য, এই ফর্মুলাটা ইউজ করার জন্য। কারণ আমাদের যেটা ফর্মুলা আমাদের জানা আছে সেটা হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 অথবা 2 সাইন স্কোয়ার থিটার ফর্মুলা। আমরা যে দেখবে এখানটায়
কোথায় গেল, অনেক নিচে চলে এসছে তো মনে না। এই যে আমরা এই ফর্মুলাটা জানি, ঠিক আছে, মানে ডাইরেক্ট এখানে কোথাও স্কোয়ার নেই। তো আমরা যখন অঙ্কটা করবো আমরা আমাদের টার্গেট হচ্ছে যেগুলো সাইন স্কোয়ার দিয়ে কিছু থাকবে ওগুলোকে এরকম ফরম্যাটে নিয়ে আসা। মানে এটা থাকলে আমরা এই যে cos mx এই ফরম্যাটে নিয়ে আসতে পারলে তখন এর ইন্টিগ্রেশন ফর্মুলা জানি, এটা ইউজ করব। তো যেহেতু আমরা ডাইরেক্ট এটার ফর্মুলা জানি না, সেই জন্য এরকম টার্মে আনার জন্য আমাদের এই যে সাইন স্কোয়ার থিটা বাই টু যেগুলো ক্লাস 11 এর ফর্মুলা ছিল ওই ফর্মুলাগুলো ইউজ করতে হবে এবার। তো এই অঙ্কটাতে যেহেতু স্কোয়ার আছে তো আমরা এখানটায় ওই ফর্মুলাটা ইউজ করবো যে 2 sin স্কোয়ার থিটা বাই 2। এই যে আমি এই ফর্মুলাটা ইউজ করতে চাইছি, ঠিক আছে। তাহলে এটাতে কি লাগে, 2 sin স্কোয়ার লাগে। তো আমার যেহেতু এখানে একটা 2 লাগবে, তো আমি তো 2 গুণ করলে 2 ভাগও তো করতে হবে, যেহেতু যাতে একই থাকে জিনিসটা। তাহলে যে হাফ ইন্টু 2 একবার করলাম, ঠিক আছে, হলো, মানে এটা একই আছে, 2 2 কাটলে। এবার তুমি দুইটাকে ভিতরে নাও, কারণ আমরা ফর্মুলা ফেলবো সেই জন্য। হাফটা রাখলাম, 2 sin স্কোয়ার 2x dx হলো। তাহলে এবার তুমি এটাকে 2 sin স্কোয়ার থিটা বাই 2 ট্রিট করছো। থিটা বাই 2 মানে এটা 2x মানে কত বাই 2 হয়, 4x বাই 2 হয়। তো বুঝতে পারলে, 2x কে আমি 4x বাই 2 লিখতে পারি। তার মানে এই জিনিসটা অ্যাকচুয়ালি 2 sin স্কোয়ার 4x বাই 2। এই যে এবার এই ফর্মুলাটা আসবে। তাহলে এটা মানে কি ছিল, 1 মাইনাস cos থিটা, মানে এখানে যেটা ছিল তার ডবল ছিল। তাহলে মানে এটার ডবল হয়ে যাবে। তাহলে ডবল হয়ে গেলে 2 2 কেটে গেলে 4x থাকবে। তাহলে 1 মাইনাস cos 4x হবে। বুঝতে পারলে? ঠিক আছে। হাফ হলো 2 sin স্কোয়ার থিটা বাই 2। তাহলে এটা ইন্টিগ্রেশন দিয়ে 1 মাইনাস cos, মানে এখানে থিটা যেটা থাকবে তার ডবল হবে, জাস্ট মনে রাখবে তাহলেই হবে, ঠিক আছে। আর ফর্মুলাটা হচ্ছে এটা এখান থেকে আসে। এবার তুমি এটা এবার তোমার দেখো, এবার তোমার নরমাল অঙ্কর মতোই হয়ে গেছে, ঠিক আছে। এখন এটাকে আমি পারিনি। এবার এটা তোমার সিম্পল অঙ্ক হয়ে গেছে, কারণ তুমি এবার সেপারেট করবে হাফ ইন্টিগ্রেশন 1 dx আর মানে শুধু dx একই ব্যাপার। আচ্ছা আমি হাফটাকে বাইরে রাখছি আগে, ঠিক আছে। মাইনাস ইন্টিগ্রেশন cos 4x dx হয়ে গেল। এবার দুটো ইন্টিগ্রেশন জানো তো, হাফটা বাইরে থাকলো। dx এর ইন্টিগ্রেশন কত হয়, x হয়। মাইনাস দেখো cos এর আছে, cos এর ইন্টিগ্রেশন সাইন হয় কিন্তু মাইনাস হয় না, ঠিক আছে, ডেরিভেটিভে মাইনাস হচ্ছিল। তাহলে cos এর হয়ে যাবে sin 4x, আর x এর সাথে যেটা আছে ওটা দিয়ে ভাগ, এটাই প্লাস একটা কনস্ট্যান্ট, এটাই অ্যান্সার। এবার ত্রিকোণমিতির ক্ষেত্রে তোমাদের অঙ্ক যখন দেখবে তখন সব বুঝতে পারবে, কিন্তু মানে এগুলো প্র্যাকটিসের কথা এই জন্যই বলছি যে কোথায় কোন ফর্মুলা ইউজ হবে, কোন ফরম্যাট, এগুলো করে 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 আটতে আসবে, নাহলে ফট করে করলে মানে আটকে যাবে, হবে না, মানে বুঝতে পারবে না যে কোন ফর্মুলা ইউজ করবো, ঠিক আছে। এটা ওই জিনিসটা তখনই হবে যখন তুমি বারবার বারবার একই জিনিস একই টাইপের জিনিস দেখবে আর করবে। আর সেটা পিডিএফ দেখে করলে হবে না, তোমাকে নিজে নিজে একটু ভাবতে হবে, মানে টাইম দিতে হবে। তুমি কোথাও মানে করতে করতে আটকালে ওটার সলিউশন করলে তখন তোমার জিনিসটা মনে থাকবে। তুমি যদি আগে দেখে নাও না যে এরকম এরকম আছে, তখন তোমার ওই জিনিসটা মাথায় হিটই করবে না যে এখানটা তুমি আটকেছিলে। সেই জন্য বলছি আগে এগুলো একবার মানে নিজেরা করার চেষ্টা করো, তারপর আটকালে তখন দেবো পিডিএফ, ঠিক আছে। আচ্ছা 31 নম্বর, 2 tan x by 1 প্লাস tan স্কোয়ার x, এই সমস্ত ফর্মুলা আমরা ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন ওখানটা তো করেছিলাম এই অঙ্কগুলো। দেখো এটা ডাইরেক্ট ফর্মুলা মনে আছে, এটা হচ্ছে সাইন 2 থিটার ফর্মুলা। সাইন 2 থিটার ফর্মুলা হয়, মানে এই 2 থিটার ফর্মুলা গুলো অনেকগুলো জিনিস দিয়ে থাকছিল, ঠিক আছে। এটা হচ্ছিল ট্যান দিয়ে, মানে সাইন 2 থিটার ফর্মুলা একটা 2 sin থিটা cos থিটা হয়, একটা ট্যান দিয়ে হয় যে 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা। দেখতে পাচ্ছ, তাহলে এখানে এটা আছে, তাহলে এর জায়গায় আমরা সাইন 2 থিটা লিখতে পারি, তার মানে এর জায়গায় আমরা সাইন 2x লিখতে পারি। তাহলে সাইন 2x এর তুমি ইন্টিগ্রেশন জানো করতে, তাহলে সাইন এর ক্ষেত্রে মাইনাস আছে একটা, cos 2x বাই 2 প্লাস c হয়ে গেল, এটা অ্যান্সার। এগুলো জাস্ট এখানে তোমাদের ফর্মুলা জাস্ট মনে থাকবে, মনে থাকলে হয়ে গেল। 32 ইন্টিগ্রেশন sec x ইন্টু sec x প্লাস tan x dx। আগে এটাকে ব্রেক করে দাও, ডিস্ট্রিবিউট করে দাও, তাহলে এটা হয়ে যাবে sec স্কোয়ার x dx প্লাস ইন্টিগ্রেশন sec x tan x dx। এই ফর্মুলাগুলো তোমাদের যদি ডেরিভেটিভের ফর্মুলাগুলো মনে থাকে তাও হবে, ঠিক আছে। মানে যেটার ডেরিভেটিভ এটা হচ্ছিল, এটার ইন্টিগ্রেশন ওটা হবে,
যেটার ডেরিভেটিভ এই sec x tan x হচ্ছিল, এটার ইন্টিগ্রেশন ওটা হবে। sec স্কোয়ার x কার ডেরিভেটিভ হচ্ছিল? tan tan থিটার ডেরিভেটিভ হচ্ছিল। tan থিটার হচ্ছে sec স্কোয়ার থিটা ছিল, তাহলে এর ইন্টিগ্রেশন হয়ে যাবে tan x প্লাস sec x tan x কার হচ্ছিল? sec x এর হচ্ছিল, তাহলে এটার হয়ে যাবে sec x। ঠিক আছে, এগুলা জাস্ট উল্টোটা হচ্ছে। প্লাস c হয়ে গেল। 31 32 গেল। 33 টা সেম, এটার মতোই সেম, জাস্ট রিভার্স ফর্মুলা লাগাবে তাহলে হয়ে যাবে 33। কোসেক আর কট দিয়ে আছে, মানে একটা কট হবে একটা কোসেক হবে। এখানে যেমন একটা ট্যান হলো একটা সেক হলো, একটা কট হবে একটা কোসেক হবে। 33 করে নিয়ে হোম টাস্ক। 34। আচ্ছা, ডিগ্রি वाला অঙ্ক ছিল, এতেও ছিল, ডেরিভেটিভও ছিল, আমরা ডিগ্রি গুলোকে কনভার্ট করছিলাম রেডিয়ানে। ঠিক আছে, একটা করো, একটা বাড়তে করবে। cos x ডিগ্রি dx, দেখো ডিগ্রি থেকে রেডিয়ান মানে পাই x বাই 180 ছিল ফর্মুলা। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি আগে লিখবে cos ডিগ্রি, ডিগ্রির জায়গায় লিখবে পাই x বাই 180, 180। এটা হয়ে গেল তোমার রেডিয়ানে হয়ে গেল, মানে ডিগ্রি চলে গেল। এবার তোমার নর্মাল অঙ্ক হয়ে গেল cos থিটার ইন্টিগ্রেশন যেটা হয়, যে সাইন যেটা আছে সেটা বাই যেটা মানে এক্স এর সাথে যেটা আছে সেটা, এক্স এর সাথে কি আছে পাই বাই 180, পাই বাই 180 প্লাস সি। তো এটাকেই তুমি নিচেরটাকে উপরে উঠিয়ে নাও, তাহলে উপরে উঠালে হয়ে যাবে 180 বাই পাই সাইন। এবার দেখো সাইন পাই এক্স বাই 180 হলো প্লাস সি। এবার এই জিনিসটাকে যেহেতু আমাদের অঙ্কটা ডিগ্রি দিয়েছিল, তুমি অ্যান্সারটাও ডিগ্রি দিয়ে রাখো রাখো ফাইনালি। এটা মানে আবার যে এটা মানে আবার এখান থেকে ডিগ্রি করে দাও, সাইন এক্স ডিগ্রি প্লাস সি হয়ে গেল। তাহলে একইভাবে এর পরেরটা হয়ে যাবে সাইন সাইন দেওয়াটা যেটা আছে। আচ্ছা, এগুলো 1 2 দিয়ে আছে, আমি নাম্বার দিয়ে দিচ্ছি। এটা 1 নম্বর ছিল 34, একই টাইপের তো সেজন্য 2 নম্বর হোম টাস্ক। একই একদম সিমিলার করবে, জাস্ট সাইনের জায়গায় কস আর ফর্মুলাটা ফেলবে ইন্টিগ্রেশনের, তাহলে হয়ে যাবে কট স্কোয়ার থিটা 35। কট স্কোয়ার থিটা, কট স্কোয়ার থিটা এমনি হয়ে যাবে। কট স্কোয়ার থিটা কোনো ফর্মুলা মনে আছে? মানে এমন কোনো ফর্মুলা যেটাকে কাজে লাগিয়ে তুমি ইন্টিগ্রেশন করতে পারবে। আমাদের 3টে আইডেন্টিটি ছিল ফার্স্টে ক্লাস 11-এ বা ক্লাস 10-এও তো ছিল ওগুলো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার 1, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার 1, ওগুলো কাজে লাগবে এখানটায়। ঠিক আছে, কারণ তোমার ফর্মুলাগুলো ওইভাবে আছে। এটা লিখবে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 বা এটা ডি থিটা, তাহলে এখান থেকে ব্রেক করে দাও একবার। কোসেক স্কোয়ার থিটা ডি থিটা মাইনাস 1 ডি থিটা, মানে শুধু ডি থিটা, একই ব্যাপার। এবার এটার ফর্মুলা জানা আছে, ঠিক আছে, এটার ফর্মুলা হয় মাইনাস কট থিটা, কারণ মাইনাস কট থিটার মানে কটের ওটা ছিল, তাহলে ওটা রিভার্সটা হবে। আর ডি থিটার থিটা হয় প্লাস একটা সি। এবার তুমি মাইনাসটা কমন নিয়ে নিতে পারো, নাও নিতে পারো, একই ব্যাপার। প্লাস থিটা প্লাস সি, এটাই অ্যান্সার। 36। 36 কি করবে বলো তো? 36 পারবে? 36 এর 1 আর 2 একই অঙ্ক, স্কোয়ার দেওয়া আছে, মানে 36 এর 1 হাফ ইন্টু 2 কস স্কোয়ার আগের অঙ্কটাতে থিটা। জানতো একটু ম্যাম, আগের অঙ্কটাতে জানতো একটু। হুম, বলো ঠিক আছে ঠিক কি আছে। সমস্যা? ঠিক আছে, না না ঠিক দেখো আছে। এটা তো তখনকার অঙ্কটার মতোই, যে স্কোয়ার আছে মানে কি করবে হাফ ইন্টু 2, তাহলে হাফ ইন্টু 2 কস স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে এটাকে তুমি থিটা বাই 2 ট্রিট করো, তাহলে তোমার এখান থেকে ফর্মুলা ফেলতে গেলে, আচ্ছা 2 যখন কস দিয়ে থাকে না তখন প্লাস হয়, যেমন ওটা 1 মাইনাস কস থিটা হয়েছিল, এটা হচ্ছে হাফ ইন্টিগ্রেশন সাইন দিয়ে 1, এটা প্লাস হয়ে যায়। ঠিক আছে, 1 প্লাস কস, যেটা এটা থাকবে এর ডবল হবে, জাস্ট ডবল 2 থিটা। এবার হয়ে যাবে অঙ্কটা, এবার জাস্ট ব্রেক করলে হয়ে যাবে হাফ ডি থিটা প্লাস হাফ কস 2 থিটা ডি থিটা ইকুয়ালস টু থিটা বাই 2 প্লাস কস থেকে সাইন যাবে, তাহলে সাইন 2 থিটা বাই 2 ইন্টু একটা হাফ ছিল নাকি? আচ্ছা হাফটা ছিল, আচ্ছা ইন্টু 2 করে দিই, বা এটাকে তুমি হাফটা কমন নিয়ে রাখতে পারো বাইরে। আচ্ছা প্লাস সি করে দাও একটা, থিটা প্লাস সাইন থিটা বাই 2 প্লাস সি। একইভাবে 2 নম্বরটা হয়ে যাবে হোম টাস্ক, সাইনের আছে।
37 37 হবে, দেখো তো ফর্মুলা মনে পড়ছে, মানে কি ফর্মুলা আছে, উঠাবো এটা উপরে। 37 ইন্টিগ্রেশন 1 প্লাস tan স্কোয়ার x বাই 1 প্লাস cot স্কোয়ার x dx হলো। বলো 1 প্লাস tan স্কোয়ার মানে কি লেখা যায়? sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়। তাহলে এখান থেকে ট্যানটাকে যদি তুমি ওপাশে নিয়ে যাও তাহলে 1 প্লাস tan স্কোয়ার থিটা মানে sec স্কোয়ার থিটা লিখতে পারবে। তাহলে একইভাবে এটার জায়গায় তুমি কোসেক লিখতে পারবে, তাহলে এটা ইকুয়ালস টু হয়ে যাবে sec স্কোয়ার, আচ্ছা x আছে না এখানটা, x করে দাও এটাকে, বাই এটা মানে কোসেক স্কোয়ার x dx। এবার একটু করে দাও। আচ্ছা সেক মানে কত বলতো? সেক মানে হচ্ছে 1 বাই cos, আর কোসেক মানে হচ্ছে 1 বাই sin। তার মানে কোসেকটা নিচে আছে বলতে তুমি এটা উপরে করলে মানে এটা হয়ে যাবে sin বাই cos হয়ে যাবে, টোটালি tan হবে। আচ্ছা দেখাবো কি এটা, সেক মানে হচ্ছে 1 বাই cos স্কোয়ার x ইন্টু 1 বাই কোসেক মানে sin, ঠিক আছে? তাহলে এবার আবার sin বাই cos মানে tan সমান সমান tan স্কোয়ার x dx হয়ে গেল। এবার এটার ফর্মুলা জানো, ফর্মুলা জানো বলতে এটাকে আবার ডাইরেক্ট হবে না, এটাকে কিভাবে করো, ট্যানটাকে আবার তুমি এই যে ট্যানটা মানে আবার sec মাইনাস 1 করা যায়, sec স্কোয়ার x মাইনাস 1 dx। মানে এই জিনিসগুলো ঠিক আছে, যে ত্রিকোণমিতি যে এদিক সেদিক করতে হয় এগুলো প্র্যাকটিসের মাধ্যমে হবে, না হলে একবার করে নিয়ে ছেড়ে দিলে এগুলো হবে না, ঠিক আছে? এগুলো তো প্র্যাকটিস লাগবে। আচ্ছা এখন জাস্ট ব্রেক করে দাও, sec স্কোয়ার x dx মাইনাস dx। এবার sec স্কোয়ারের ফর্মুলা জানো তুমি, যে tan এর sec স্কোয়ার হয়, তাহলে এখান থেকে হয়ে যাবে এটা tan x মাইনাস dx এর ইন্টিগ্রেশন x প্লাস c। অ্যান্সার 38 হবে, জাস্ট ব্রেক করে দিলে হয়ে যাবে। এটা হবে না, করবো বলো? মানে ভাগ বাই আছে, বাইটা বাই বাই করে দিলে হয়ে যাবে। ইন্টিগ্রেশন বলো, কিছু বলছো না কেন? মিউট আছে না আনমিউট আছে? হয়ে যাবে, এটা বাই বাই করে কাটবো তো, তারপরে সব চলে আসবে। হ্যাঁ কেটে করে চলে আসবে সব, মানে সব নন ফর্মুলা যাবে। হোম টাস্ক দিয়ে দেবো নাকি এটা? হ্যাঁ করে দেবো, থাক তাহলে হোম টাস্ক আটকালে বলবো করে দেবো। আচ্ছা 39 হয় নাকি? ওই তো 39 ওই ওই তো ওই অঙ্ক 1 মাইনাস cos 2 থিটা 1 মাইনাস হবে। cos 2 থিটা না, 1 হাফ, 39 এর কথা বলছো? হ্যাঁ না 2 নাম্বারটা 38-এর। 38 এর 2 কোথায়? আমার বইয়ে তো একটাই আছে। 38 এর 2 আছে তোমাদের বইয়ে? না ম্যাম একটাই আছে। ওটা 36-এর 2, সরি। হ্যাঁ ওটা তো অনেক আগে হয়ে গেছে, তুমি এখন ওখানে পড়ে আছো। আর না, আমি 38-এর পরে ওখানে দেখেছি, ওই জন্য ভেবেছি 38। আচ্ছা ঠিক আছে। আচ্ছা 38টা হবে কিনা বাই বাই করে দেবে, ফর্মুলা হয়ে যাবে, ঠিক আছে? আর আমি 39টা বলছি, 39টা ওই যে এখন যেটা করলাম না ওটার মতোই, এই যে মানে sec স্কোয়ার x বাই cosec স্কোয়ার x আছে তো, তাহলে sec বাই হচ্ছে মানে 1 বাই cos হয়ে যাবে, মানে tan স্কোয়ার x আসবে। করলাম না এক্ষুনি তো, করলাম কোথায়, এই যে এই তো এই পোর্শনটাই, এটাই আছে না অঙ্কটাতে, এটাই তো আছে। তাহলে এই পোর্শনটা জাস্ট করে দেবে, হয়ে যাবে। আচ্ছা 40 ছোট অঙ্ক, 40 আছে, যেসব বক্রের এত বিন্দুতে এত, মানে তোমাকে ওই ইন্টিগ্রেশন করতে হবে জাস্ট। dy dx ইকুয়ালস টু দেওয়া আছে 2x স্কোয়ার মাইনাস 3, এরকম থাকলে y ইকুয়ালস টু ডাইরেক্ট হয়ে যায়, মানে এখানে লিখতে হয় যে সমাকলনের এই সংজ্ঞা থেকে পাই 2x স্কোয়ার মাইনাস 3 dx হয়ে গেল। এবার করে দাও, তাহলে তো হয়ে যাবে। এটা কত হয়ে যাবে একবারে করবো? আচ্ছা 2টা বাইরে নিলাম, x স্কোয়ার dx মাইনাস 3 dx ইকুয়ালস টু 2x কিউব বাই 3 মাইনাস 3x প্লাস c, এটাই অ্যান্সার। আচ্ছা এবার যেটা বর্ণনামূলক আছে, ঠিক আছে, বর্ণনামূলকের প্যাটার্ন দেখো, ঠিক আছে? মানে প্রথম অঙ্কটা কি হবে? প্রথম অঙ্কটা নর্মাল, এক দুটো প্যাটার্ন অ্যাডজাস্ট করাচ্ছি, মার্ক 3 এগুলা না, আজকে 14 অবধি হবে, আর বাকি পোর্শনটা নেক্সট দিন হয়, এই চ্যাপ্টারটা শেষ হবে। প্রতিটা ইন্টিগ্রেশনের চ্যাপ্টার প্রায় 2 দিন করে টার্গেট রাখো, 2 দিন করে 2টো ক্লাসে। আচ্ছা